আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আমি আজকে যে ভিডিওটি নিয়ে আসছি সেটা হচ্ছে পাখি পল্লীর আরেকটি স্থান। দেখতে পাচ্ছেন এই যে প্রয়াসের পাখি পল্লী। এখানে আপনারা দেখতে পাবেন বিভিন্ন প্রজাতির পাখি বিভিন্ন প্রান্ত থেকে এসে আর কি করে বাসা বাঁধে। দেখতে পাচ্ছেন, আমি যদি চারো সাইডটা দেখাই আপনাকে, অনেকগুলো জঙ্গল এলাকা, খুব ভয়ঙ্কর এলাকা। এই যে পাশ দিয়ে রোড চলে গেছে, এই রোডের পাশ ঘেঁষেই চলে পাখি পল্লীটা। আর এই সাইডে আমার বাম সাইডে দেখতে পাচ্ছেন যে বাগান, অনেকগুলো আমের বাগান। দেখতে জায়গাটা অনেকটাই মনোরম মুগ্ধ আর কি পরিবেশ। আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই একটা চমৎকার জায়গা, নির্জন, একবারে নির্জন জায়গা। তো আমি একটু দেখাই আপনাদের। এখান থেকে দেখতে পাবেন যে পাখি পল্লীর ওই যে একটা মানুষ বসার আর কি কেন্দ্র রাখা হয়েছে। আপনারা দেখেন পাখি পল্লীর একটা অংশ। তো এখানে বিভিন্ন প্রান্ত থেকে যেটা শোনা গেছে যে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন পাখি এসে এই জায়গাগুলোতে থাকে। আর থাকবেই না বা কেন, দেখতে পাচ্ছেন যে অনেকটাই সুন্দর একটা জায়গা। এই জায়গায় মানুষজন বসবাস করে না এবং সেখানে পাখিরা অনায়াসে খুব সুন্দর পরিবেশে থাকতে পারে, যেটা আসলে দেখেই খুব ভালো লাগছে এবং ভালো লাগারই কথা। এই পাশ দিয়ে একটা আমাদের গ্রাম্য ভাষায় বলা হয় খাড়ি বলা হয়, আবার কেউ কেউ আবার নালাও বলে। তো এই অত্র এলাকায় যেসব বৃষ্টির যে পানিগুলো প্রবাহিত হয়, এই নালাটা চলে গেছে আর কি মহানন্দা নদীর সাথে সংযোগ হয়েছে। সে মহানন্দা নদীতে সে পানিগুলো চলে যায়। তো এই পাশ গেছে দেখেন অনেক বড় বড় গাছ আছে, অনেক বড় বড় গাছ যেগুলো আসলে পাখিদের জন্যই উপযুক্ত। এখানে মানুষ বসবাসের জন্য না, এখানে শুধু পাখিদের জন্যই উপযুক্ত। তো এই ছিল আজকের এই ভিডিওতে পাখি পল্লী নিয়ে কিছু কথা। এখানে দেখেন একটি পাখিতে কিভাবে বাসা তৈরি করে দেখতে পাচ্ছেন। আমি একটু জুম করে দেখাই আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন একটি পাখি বসে আছে, পাখিটা তাদের নিজের বাসা তৈরি করতেছে। তো এটা প্রয়াস আর কি, যতটুকু সম্ভব এনজিও সিস্টেম আর কি, সেখান থেকে তারা এই উদ্যোগটা নিয়ে এখানে পাখিদের একটা মানে থাকার ব্যবস্থা বা অনেকগুলো এখানে বাসাও তৈরি করে দেওয়া আছে, বা মাটির ছোট ছোট পাত্র রাখা আছে এই গাছগুলোতে। আমি পরিবেশটা তেমন একটা ভালো না, নাহলে আমি কাছে যেয়ে দেখাতাম। তো এই ছিল।